দিতে, এমন ভাবে দরজা এঁটে রেখে দিয়েছো, ফকির ঢুকতেও পায় না, ভিড় নিতেও পায় না। তুমি হাদিসের কথা বলছো, তুমি বড় বড় সুন্নতের কথা বলছো, আর ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে গেলেন, একবার আপনি নিজেকে দান করান ওই জায়গায় যে আপনি একদিনকার বিবাহিত, আপনি আপনার স্ত্রীকে রেখে দিয়ে যুদ্ধের ময়দানে যাবেন? কত মহব্বত আছে আমার জানা আছে, বহু জায়গা ঘুরলাম, বহু জিনিস देखलाम, इसीलिए रस का गुलगुल्ला कहते हो क्वालिफाइड। कितना क्वालिफाइड है, कितना क्वालिफाइड है, কত পড়ালেখা করেছো? সাহাবীদের কিঞ্চিত পরিমাণ জায়গায় গিয়ে দাঁড়াতে পারবেন না। সাহাবী কাকে বলে? সাহাবী যে ঘোড়ার উপরে চেপে থাকে, সেই ঘোড়ার যে নিচেতে পায়ের খুরের নিচে মাটি থাকে, সেই মাটির একজন ওলির, একজন গৌস, একজন কুতুবের অতটা যোগ্যতা নাই যতটা ওই বালিকার যোগ্যতা আছে। সাহাবীদের কথা বলো, সাহাবীরা নিজেদের জান মাল ইজ্জত কুরবান করে দিয়েছে দিন ইসলামের জন্য, আর তোমার হারাম খাওয়া ফুরসাত নেই। সাহাবীদের কথা মুখ থেকে বের করো না, সাহাবী সাহাবী, সাহাবীদের দরজায় তুমি যেতে পারবে না। হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা যখন রাসূল আমার সমস্ত লাশকে একত্রিত করছেন, কোথায় গেল লাশ, খুঁজো হানজালার লাশ কোথায় গেল? কেউ কেউ বলছে হুজুর হানজালা কালকেই বিবাহ করেছিল, হানজালা কালকেই বিবাহ করেছিল, আর আজকে জিহাদের ময়দানে চলে এসেছে, রাতের বেলায় অ্যানাউন্স করেছেন, ঘর থেকে বেরিয়ে চলে এসেছে। রাসূল আমার বললেন বডি কই, লাশ কই, যদি শহীদ হয়ে যেয়ে থাকে? এদিকে আনাচে কুনাচে খুঁজে বেড়াচ্ছেন, এদিকে ওদিকে যখন সাহাবীরা খুঁজে বেড়াচ্ছেন, হানজালার লাশ নেই। এখনো অবস্থায় রাসূল আমার 2 রাকাত নামাজ পড়ছেন, শুকরানা নামাজ পড়তে শুরু করে দিলেন। জিবরিলের ওয়েট করছেন, জিবরিল আসবেন, নামাজ পড়ছেন রাসূল। এখন অবস্থায় একজন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালার লাশ পাওয়া গেছে, এমন জায়গায় রয়েছে। রাসূল আমার এসে দেখছেন হানজালার চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, মাথা দিয়ে পানি গড়াচ্ছে, যেমন গোসল করলে মানুষের শরীরে পানি গড়ায় ভিজে থাকে, সেরকম ভিজে অনুভব হচ্ছে। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? এই রেগিস্তান মরুভূমিতে পানি নেই, এখানে হানজালার শরীরে পানি কোথা থেকে এলো? পানির মনে হচ্ছে এখনই গোসল করা হলো, গোসল দেওয়া হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, হ্যাঁ সাহাবী, হানজালাকে গোসল দিয়ে এই মাত্র ফেরেশতারা নিয়ে এসেছে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাসান হোসেন কি দামত, नहीं छोड़ेंगे। আল্লাহ রাসূল বলছেন হানজালাকে এই মাত্র গোসল দিয়ে ফেরেশতারা নিয়ে এসেছেন। চিন্তা করুন পুরস্কার কত সুন্দর। শহীদ কাকে বলে? যার গোসল ফেরেশতারা দেয়। শরীয়তের হুকুম হচ্ছে কেউ শহীদ হয়ে গেলে যেভাবে শহীদ হয়েছে সেই অবস্থাতেই তাকে দাফন করে দাও, তাকে গোসল দেওয়ারও দরকার নেই, তার ওই কাপড়ের রক্ত মুছানোরও দরকার নেই, ওইভাবেই তাকে দাফন করে দাও। এরকম বহু সাহাবী নিজের জান মাল ইজ্জত সমস্ত কিছুকে কুরবান দিয়ে বিসর্জন দিয়ে দিন ইসলামকে সেঁচে গিয়েছিলেন। সেই সাহাবীদের কথা বলছেন। আমরা ক্লাস 1 এর ছাত্র, আমাদেরকে 1 এর সবক করতে হবে। যদি বলেন ম্যাট্রিক পাস যে করেছে তার বই পড়বো, যদি কেউ বলেন গ্র্যাজুয়েট যে গ্র্যাজুয়েট করেছে তার বই পড়বেন, বোকামোর স্বর্গে বাস করছেন, আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। যেমন আপনার হাইসিয়াত সেরকম কথা বলুন। হ্যাঁ, আজকের যুগে যে মিলাদ পালন করা হচ্ছে রাসূলের যুগের থেকে অনেক ভিন্ন, অনেক পরে, অনেক দূর এসে আজকে আমরা জানতে পারলাম রাসূল আসাতে এই হয়েছিল, রাসূল আসাতে এরকম বরকত হয়েছিল। সেই বরকত ফজিলত রহমত লিয়ার জন্য আমরা এখানে সমাবেত হই। আমরাও জানি যে রাসূলের যুগে এরকম হয় নাই, ঝান্ডা এরকম ছিল না, এরকম স্টেজ ছিল না,
কিন্তু আজকে আমরা যেরকম যে পর্যায়ের লোক সেরকম মহব্বত করতাম। সাহাবাদের কথা বলছেন, সাহাবারা ওই নক্ষত্র ছিলেন, যে নক্ষত্র আপনি আমি দেখলে আমাদের মাথা টুপি খুলে পড়ে যাবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বিশ্বের সমস্ত জিনিসকে পরিত্রাণ দিতে এসেছিলেন, নাজাত দিতে এসেছিলেন। নাজাতের কান্ডারি আমার রসুল ছিলেন। মানবতার শিক্ষা দিতে এসেছিলেন। বাদী দাসীদেরকে নিজের হক দিতে এসেছিলেন। মহিলাদেরকে তাদের সম্মান, তাদের হক দেওয়ার জন্য রসুল আমার এসেছিলেন। আজকে আপনি আমি রসুলের কতটুকু মর্যাদা জানি, কতটুকু করি, কিন্তু বড় বড় হিন্দু, বড় বড় জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, তারা এক বাক্যে নবীর চরিত্র পড়ে, আদর্শ পড়ে, আর পড়ার পরে রসুলের নাম করে, বলে হ্যাঁ সত্যি ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র পৃথিবীর জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত স্বরূপ এসেছেন। আপনারা আমার রসুল সারা পৃথিবীর জন্য রহমত স্বরূপ এসেছেন। আজকে সেই রহমতের কদর করতে হবে, সেই রহমতের সম্মান করতে হবে না? সেই রসুলের কথা গাবো না? সেই রসুলের গুণগান গাবো না? যে রসুল কিয়ামতের দিনে আমাদেরকে শাফাত করবেন, আমাদের সুপারিশ করবেন, সেই রসুলের গুণগান চর্চা করবো না? তা কার করবো? উঠতে বসতে খেতে শুতে সেই রসুলের গুণগান করুন, যে রসুল আমাদেরকে সমস্ত কিছু দিয়ে গেল। কোরআন আমরা তেলাওয়াত করি, কোরআন রসুল দিয়ে গিয়েছে। নামাজ আমরা পড়ি, রসুল দিয়ে গিয়েছে। রোজা আমরা করি, রসুল দিয়ে গিয়েছে। হজ আমরা পালন করি, রসুল দিয়ে গিয়েছে। যাকাত আমরা দিই, রসুল আমাদেরকে দিয়া শিখিয়ে দিয়ে গিয়েছে। সমস্ত কিছু আমাদেরকে রসুল শিখিয়ে দিয়ে গিয়েছে। আজকে বাপ মায়ের সম্মান কিভাবে করতে হবে আমার রসুল আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। গুরুজনের কিভাবে সম্মান করতে হয় সেটা রসুল আমাদেরকে শিখিয়ে দিয়ে গিয়েছেন। আল্লাহ রসুল একদিন মসজিদে নববীতে বসে আছেন, সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন। এখনো অবস্থায় একজন বৃদ্ধ রমণী দূর থেকে আওয়াজ দিচ্ছে, মুহাম্মদ মুহাম্মদ। একজন ব্যক্তি এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন বৃদ্ধ রমণী, একজন জাইফা, একজন বুজুর্গ মহিলা আপনার নাম ধরে ডাকছে, আপনি খোঁজ করছে, আপনাকে খুঁজে বেড়াচ্ছে, গলিতে গলিতে পেরেশান হাল আপনাকে খুঁজে বেড়াচ্ছে। আপনি একবার খবর নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে দূর থেকে দেখতে গেলেন, বুঝতে পারলেন যে ইনি আমার ধাত্রী মা হালিমাতুস সাদিয়া। রাসূল আমার বললেন একজন সাহাবীকে যে যাও ইনাকে নিয়ে এসো, সম্মানের সহিত নিয়ে আসবে। এই জাইফার যেন কোনো কষ্ট না হয়, এই ধাত্রী, এই মায়ের যেন কোনো কষ্ট না হয়। রসুলের সামনে নিয়ে আসা হয়েছে। রসুল আমার নিজের মাথার পাগড়ি খুলে দিয়ে বিছিয়ে দিয়েছেন, বলে মা এখানে বসুন, এই জায়গার মধ্যে বসুন। সেই নারী বসলেন। সমস্ত সাহাবী দেখে আশ্চর্য হয়ে গেলেন। মাথার পাগড়ি এই মহিলার জন্য খুলে দিলেন, এই মহিলাকে বসার জন্য পাগড়ি বিছিয়ে দিলেন। যখন মহিলার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা হচ্ছে, তারপরে মহিলা চলে যাচ্ছেন, সাহাবীগণ জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারী কে ছিল? এই নারী কে ছিল? এই মা কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনি আমার ধাত্রী মা, ইনি আমাকে লালন পালন করে মানুষ করেছিল। এই মা হচ্ছেন হালিমাতুস সাদিয়া, ইনার বাড়ি হচ্ছেন তাইফ, তিনি তাইফের অধিবাসিনী। তিনি আমার 2.5 বছরকার লালন পালন করে মানুষ করা মা, তার জন্য এত সম্মান। আজকে মা বাপকে সম্মান করা কে শিখালেন? কে বললেন? যে সম্মান ইসলাম আজকে আমাদেরকে ইসলাম ধর্মে দেওয়া হয়েছে। আপনি পূর্ব দিকে তাকান, পশ্চিমে